দিও রান্দার ফাঁকে ফাঁকে কয়েকবারই টেস্ট করিয়া হেলাই। হাঁটাপাড়া রোদ্দুরের কারণে কোনো মানুষজন নাই, তো মাংস কষাইতে কষাইতে মাংস দেখার তেল ওয়াই করিয়া হেলাইছি, শাকগুলো আবার আলুর দিয়ে টাইবে। সচরাচর সকালবেলা বা দুপুরবেলা আমি বাসাতে বেরোই না, তাও আবার এই ঠাডাপাড়া রোদ্দুরের মধ্যে। এই সময় যে কত গরম ছিল রোদ্রে, প্রায় 40 ডিগ্রির মতো এরকম গরম আসলে। এরপরে এই ঠাডাপাড়া রোদ্দুরের মধ্যে বাইরান লাগছে, টুকিটাকি কিছু কাজ ছিল কাজ সারতে। তো কাজ সারার শেষে চৌমাতে দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম যে পানি তেল বিক্রি করতে আছে। ভাবলাম যে কয়েকটা পানি তেল লইয়া যাই। হঠাৎ করে সামনে পড়াতে ভাবলাম যে লই যেহেতু এই বছর আন্তরিক পানি তেল খাওয়া পড়ে না, তাই 3টা তেল লইলাম, যেহেতু আন্তরিক খাই নাই এই বছরে, তো এই প্রথম খাইতে আসি। তো এখানে 2 ধরনের তাল আছে, একটা একটু মিষ্টি কম আর 2টা হচ্ছে যে মিষ্টি আলা তাল। যেরকম 2 রকমের, এখানে প্রাইসটা হচ্ছে যে 2 রকমের, জিরিন যেরকম টাকাটাও হেরম হয়েছে যে। আমি এসে যে এখন হাতিমালি চৌমাথায় আছি, তো বাসা যাওয়ার লাগে অটোতে উঠতে বললাম। তো আমার এখান থেকে বাসা বেশি দূরে না, কাছেই। তো এই হাতিমালি চৌমাথার এই হাতের বাম পাশে কিন্তু চৌমাথার লেক। যদি এই ঠাডাপাড়া রোদ্দুরের কারণে কোনো মানুষজন নাই, তো বিকাল হলে শুরু হয়ে যাবে মানুষজন আনাগোনা। তো আমি বাসায় চলে লাগছি, আই দেখি যে এখানে কত বড় বড় কয়টা ডাঙ্গা শাক কাটছে। আমি এবার চেঞ্জ করে আমি এবার বাইরে চলে এলাম। এখানে দেখতেছে আম্মু শাক তুলতে আছে, এই শাকগুলো আবার আলুর দিয়ে টাইবে। তো এখানে একটা পেঁপে দেখাইছিলাম, এই পেঁপেটা পাকছে, তো পাকা পেঁপেটা আমি আবার ছিঁড়ে লইলাম, নাহলে আবার পাকিতে পরে ঠোকরে খাই লাইবে, আমরা খাইতে পারবো না। এরপর আমি আবার আইলাম এখানে রাঁধতে, যেহেতু বাসায় এলে আমি মানে টুকিটাকি রান্না বান্না করি, তো মাঝে মধ্যে খাবারে একটু পরিবর্তন আনা উচিত। তো সবসময় একরকম খাওয়ান কিন্তু ভাল লাগে না। তো আজকে আমি আবার ডিনারে আবার অন্যরকম, মানে রাতের খাবার একটু অন্যরকম ভাবে করতে চাইতেছি। তো বিকেল বেলায় আমি হাঁসের মাংসটা ভুনা করে হালাম, যেহেতু হাঁসের মাংসটা সেদ্ধ হইতে দেরি লাগবে, তাই চড়াই টড়াই দিয়ে এইবার না হয় মোবাইল চালাইতে পারবো। এই ফাঁকে সেদ্ধ যত পারে হত সেদ্ধ হইতে থাক। তো এখানে আমি পেঁয়াজ টিয়াজ ভাইজে, তো তারপর আমি এক লগে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে দিছি, দিয়ে এখন কষাই এবার আবার মাংসটা দিয়ে দিম। হাঁসের মাংস যদি তেল হয় সেই মাংসটা কিন্তু খাইতে বেশ মজা লাগে। আর এখানে অনেকক্ষণ মাংস কষাইতেছি, এই যে পরিমাণ গরম পড়ছে চুলার দ্বারে থাকতে মনে চায় না। মাংস কষাইতে মাংসের দেখার তেল বাই করে হেলাইছি। এই দেখেন মাংসের দেখ কত তেল বাইরেই গেছে, তো কি সুন্দর কালারটা আইছে। একটু ঘুরাইয়ে দেখায় উল্টাইয়া ক্যামেরাটা, যেহেতু বোঝা যাইতে আছে না। আম্মু আবার প্রায় সময় অসুস্থ থাকে, তাই এর লেগে তার একলা কোনো কিছু মনে চায় না। আর আমি যে একটা মাত্র মাইয়া, তাই আমি এলে এইটা সেটা করে বানাই খাওয়ানোর চেষ্টা করি। মাংস বোনাটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু বেশি ঝোল রাখবো না, জাস্ট বোনা রাখবো। তো এদিকে মাংসটা গরম করে এক সাইডে থুইয়ে দিলাম। এরপর শুরু করবো যে পরাটা ভাজতে, কারণ আমি আবার রুটি পছন্দ করি না বেশি একটা। আমি মাংস বোনার সাথে বেশিরভাগই পরাটাটা খাইতে পছন্দ করি। এত বছর হুইনাইছে খালি হাঁস রুটি পিঠাই, কিন্তু আমি আবার এটার নাম দিলাম যে হাঁস পরাটা পিঠা। সবার জন্য পরাটা ভাজা শেষ, খালি 2টা রুটি ভাজছি, সেটা আমি আমার আব্বুর জন্য, কারণ আমার আব্বু তেল জিনিস পছন্দ করে না, এর জন্য তার জন্য 2টা রুটি ভাজলাম। এরপর আমরা সবাই খাইতে বইছি। মাঝে মাঝে সবাই দেখান যায়, আবার মাঝে মাঝে সবাই দেখান যায় না, এক একজন এক এক রকম পরিস্থিতিতে থাকে, এর লেগে দেখাইতে পারি না। তো এখন আমি আবার খাইয়া টেস্ট করে দেখতে আসি যে কেমন হয়েছে। যদিও রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবারই টেস্ট করিয়া হেলাইছি, তখন তো খাই নাই, টেস্ট করছি, আর এখন বসি খাইতে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।